2022 সালের 25 জুন উদ্বোধন হয় পদ্মা সেতু। তবে চলছিল পদ্মা সেতু প্রকল্পের অন্যান্য কাজ। এর মধ্যে ছিল নদী ব্যবস্থাপনা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া, ভূমি অধিগ্রহণ ও পরামর্শ ফি। বিগত আওয়ামী লীগ সরকার পদ্মা সেতু নির্মাণ ব্যয় ধরেছিল 32,605 কোটি 52 লাখ টাকা। তবে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর পদ্মা সেতু প্রকল্পে উল্লেখযোগ্য পরিমাণে ব্যয় সাশ্রয় করেছে। ব্যয় সংকোচন নীতি গ্রহণ করে এরই মধ্যে প্রকল্পের মোট ব্যয় 1,835 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে। ফলে এখন পদ্মা সেতু প্রকল্পের খরচ নেমে দাঁড়িয়েছে 30,770 কোটি 14 লাখ টাকা। শুক্রবার পদ্মা সেতু প্রকল্প পরিদর্শন শেষে শরীয়তপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান। সর্বশেষ প্রাক্কলিত ব্যয় ছিল 32,608 কোটি 605 কোটি 52 লক্ষ টাকা। তো এখন এই যে বললাম যে ব্যয় সংকোচন নীতি এবং এগুলো প্রচেষ্টা করে, তো এখন আমরা সর্বশেষ চূড়ান্ত ব্যয় এখন দাঁড়িয়েছে 30,770 কোটি টাকা, 70 কোটি 14 লক্ষ টাকা। তো অর্থাৎ এখানে প্রায় 1,835 কোটি টাকা। যেসব খাতে ব্যয় সাশ্রয় করা হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে বাড়তি নির্মাণ, নদী ব্যবস্থাপনা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়া, ভূমি অধিগ্রহণ ও পরামর্শ ফি কমানো। কিন্তু আমরা এটা ইনশিওর করব যে এগুলোর সাথে সাথে যাতে মানুষের মানে জীবনযাত্রার উন্নয়ন হয়, মানুষ যাতে বিদ্যুৎ পায়, মানুষ যাতে সেবা পায়, যে কোনো সেবা। কারণ এই যে উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যটাই হচ্ছে একটা সেবা। যেমন এই যে পদ্মা সেতু একটা সেবা। আগে এখানে পারাপারে মানুষের দীর্ঘ সময় লাগতো, তারপরে কষ্ট হতো, এখন এটার ফলে এটা। তো ওই জন্য আমরা হচ্ছে যে ওই সাশ্রয় করে আমরা অনেক বেশি প্রকল্প করতে চাই, এবং যেটা প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত অঞ্চলগুলোর যে আছে, প্রকল্পগুলো আছে, সেগুলোতে আমরা বরাদ্দ দিতে চাই। ফাউজুল কবির খান বলেন, পদ্মার মূল সেতু নির্মাণে 530 কোটি টাকা ব্যয় সাশ্রয় হয়েছে, আর নদী শাসনের কাজে সাশ্রয় হয়েছে 80 কোটি টাকা। এছাড়া সংযোগ সড়ক ও অবকাঠামো নির্মাণে বেঁচে গেছে 178 কোটি টাকা। আরও যেসব খাতে টাকা সাশ্রয় হয়েছে সেগুলো হলো মূল্য বৃদ্ধিজনিত বরাদ্দ 500 কোটি টাকা, ভূমি অধিগ্রহণে 103 কোটি টাকা, পরামর্শক বাবদ 200 কোটি টাকা ও অন্যান্য 244 কোটি টাকা। সাশ্রয়কৃত অর্থের পরিমাণ হচ্ছে মূল সেতুতে 530 কোটি টাকা, নদী শাসন মানে রিভার ট্রেনিং যেটাকে বলি সেখানে 80 কোটি টাকা, সংযোগ সড়ক ও সার্ভিস এরিয়াতে 178 কোটি টাকা, প্রাইস কন্টিনজেন্সি 500 কোটি টাকা, ভূমি অধিগ্রহণে 103 কোটি টাকা, পরামর্শক 200 কোটি টাকা, অন্যান্য মোট 1,825 কোটি টাকা